গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা মোটামুটি আছি। তো কালকে গণেশ পুজো, আশা করি সবাই খুব ভালো মজা করেছো। আমরা বেশ ভালোই মজা করেছি। তো চলো আজকে ব্লগটা শুরু করলাম। আজকে বৃহস্পতিবার, আর ওদিকে বসিয়ে দিয়েছি চা। মেয়ে তো চলে গেছে স্কুলে, আর তোমাদের দাদাভাই বাজার করতে গেছে। তো দেখি আজকে কি হয় না হয়। তো চলো দেখতে থাকো ব্লগটা। সকালের টিফিন একদম রেডি হয়ে গেছে। আজকের তো টিফিনটা একদমই অন্যরকম। তো সাথে আছে আলুর পরোটা আর গরম গরম দুধ চা। আজকে সকালের টিফিন আমাদের। তো চলো আজকের টিফিনটা খাওয়া দাওয়া করে, বাজারটা আনা হয়ে গেছে, তোমাদেরকে তো বললামই দেখাবো। তো তার আগে আমি চলে যাচ্ছিলাম রোদের। আমার কদিন ধরে আমাদের হচ্ছে মানে বৃষ্ণার যে তোষকটা, সেটা রোদ্দুর দেবো বলে রোদ্দুরে দেওয়াই হচ্ছে না। কারণ এই রোদ্দুর এই বৃষ্টি হচ্ছে, জানো তো। তো যাই হোক আজকের ওটাকে রোদ্দুরে দেবো। তো জানি না আবার কখন বৃষ্টি এসে যাবে, মানে এটাই একটা ভয়। অত বড় তোষক তো, মানে টেনে নিয়ে আসা যাওয়াটা খুব কষ্ট হয়, জানো তো। তো যাই হোক তোমাদের দাদাভাইকে বলে বলে হয়নি, তো আজকেই আমিই নিয়ে যাচ্ছি, কিছু করার নেই। তো মা ওখানে বসে আছে, আর তার মধ্যে আমি নিয়ে দিয়ে এসেছি। মানে আধা ঘন্টা হয়নি কি হয়েছে দেখো, তার মধ্যে আবারও বৃষ্টি চলে এসেছিলো, জানো তো। মানে এইটার জন্যই আমি তোষকটা রোদ্দুরে এতদিন দিইনি, আর খুব কষ্ট হয়। তো যাই হোক চলো, ওদিকে বৃষ্টি হচ্ছে হোক, আর এদিকে আমি রান্নাবান্নার জোগাড় করব এবারে। তো আজকে তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসেছে। আমাদের কদিন ধরে ঠিকঠাক মতন খাওয়া দাওয়া হচ্ছে না, যেহেতু মানে আজকে এই কালকে সেই করে করে আমাদের মানে ঠিক মতন মানে মাছ মাংস এইটি মানে এই রকম কিছু খাওয়া হচ্ছে না। কদিন ধরে নিরামিষ সিদ্ধ এইসব খাওয়া হচ্ছিল। তো যাই হোক আজকে তো মেয়েকে জিজ্ঞাসা করেছে যে কি খাবি, তো মেয়ে বলেছে এক কথাতেই চিকেন। তো সেই জন্য চিকেন নিয়ে এসেছে, আর কি করব দেখা যাক। তো আমি এদিকে একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে সবজি কাটবো, কেটে তারপরে রান্না বসাবো। তো আজকে তোমাদের সঙ্গে একটু ছোট্ট ব্লগ শেয়ার করব, কেননা আজকে খুব বেশি জানি না কিছু শেয়ার করতে পারবো কি না। আজকে আমি মানে এদিকে মায়ের অনেক কাচাকুচি রয়েছে, সব কিছু গুছাতে আমার আজকে প্রচণ্ড লেট হয়ে যাবে। আর জানো তো তোমাদের সঙ্গে যখন হয়তো ব্লগটা শেয়ার করিনি, তার আগেই মা মানে আজকে জানি না হঠাৎ কেন মা দুপুরবেলা বমি করে ফেলেছিল। তো সেইগুলো কাজগুলো করতে করতে না আমার আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো। তো সেই জন্য আর মনটাও খারাপ হয়ে গেছিলো। তো সেই জন্য আর কোনো ব্লগ করিনি। তারপরে তো খাওয়া দাওয়াটাও আমার আজকে হয়নি। মেয়ে এসেছে, মেয়ে আগে খেয়ে নিয়ে মানে একাই খেয়েছে, আর তোমাদের দাদাভাই আগে খেয়ে মেয়েকে দিয়ে চলে গেছিলো। এরকম একটা হয়েছিল আজকে, যেহেতু মা দুপুরবেলা বমি করেছে, সেই মানে সব কিছু পরিষ্কার করে তারপরে মায়ের আগে কালকের জিনিসপত্র সব ধোয়াধুয়ি। তার মধ্যে এই যে বৃষ্টিটা হচ্ছে, মানে মাঝে মধ্যেই এমন জোরে বৃষ্টিটা হচ্ছে না, মানে সব একটা মিনিটের মধ্যে সব ভিজিয়ে দিচ্ছে, এই রকম হচ্ছে। তো যাই হোক চলো, এখন আমি এদিকে ভাবছিলাম ভাতটা বসাবো, আবার ভাবলাম যে না একটু লেটেই ভাতটা করে মানে লাস্টে বানাবো আর কি ভাতটা। তো এদিকে আমি সবজিটা কেটে নেব। আর একটা দাদা জানো তো তোমাদের দাদাভাই বললো কুমড়ো দিয়েছে। তো মা যখন কুমড়োটা খেয়েছে তখন বলছে কুমড়োটা খুব মিষ্টি। তো আমি আদেও খাইনি, যখনও আমি ভয়েস দিচ্ছি আমি বলতে পারবো না। তো মা তোমাদের দাদাভাই বলেছে খুবই ভালো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এই যে সবজি নিয়ে বসে পড়েছি, আর এখন রান্না করব। তো চলো এখন আমি এদিকে আমার সব কিছু কমপ্লিট করে নিয়েছিলাম তাড়াতাড়ি করে, আর চিকেনটা হয়ে গেছে। আর আজকের চিকেনটা হচ্ছে একদমই তোমাদের দাদাভাইয়ের ফেভারিট, যেটা হচ্ছে ধনেপাতা দিয়ে, গরম মশলাটা দেব না আজকে, ধনেপাতা দিয়ে চিকেন কষা। আর ভাত বসিয়েছি, আর ওদিকে ভাতের মধ্যে কুমড়ো সিদ্ধ দিয়েছি, জানো তো। তো ভাবলাম যে ওই যে বললাম কুমড়ো সিদ্ধটা খেয়ে তোমাদের দাদাভাইরা খুব ভালো বলেছে। তো চলো আজকে আমার রান্নাবান্না কমপ্লিট, আর ওদিকে তো আমি কাজ করতে চলে গেছিলাম, তো সেই কারণে আমার আর তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করা হয়নি। তো তোমরা কি দুপুরবেলা রান্নাবান্না করলে, খাওয়া দাওয়া করলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অবশ্যই পাশে থেকো, সাথে থেকো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর ভালো লাগলে লাইক করে দিও। তো চলো আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আমার তো এদিকে মাংসর ঝোল হয়েই গেছে। তো এদিকে আমি সব কিছু ঢেলে গুছিয়ে গাছিয়ে নিয়ে একেবারে পরে তোমাদের সঙ্গে আবারও আসছি। তো জানি না পরে তোমাদের সঙ্গে আরও কিছু শেয়ার করতে পেরেছিলাম কি না, আর কিছুই পারিনি, তোমাদেরকে তো বললামই
তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা আশা করি সবাই খুব খুব ভালো, দুপুরবেলা হয়তো খুব ভালো খাওয়া দাওয়া করেছো। আজকে আমার যেদিন ভালো কিছু রান্নাবান্না করি সেদিন আমার দুপুরবেলা না খাওয়া হয় না, জানো তো, এটাই একটা ব্যাপার আমার। তো যাই হোক, চলো সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা ধনেপাতা মানে চিকেনের মধ্যে ধনেপাতা দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই জানিও। গরম মশলাটার বদলে ধনেপাতাটা দিলে না স্বাদটা একদম অন্যরকম হয়, জানো তো। তো আমাদের তো খুবই ভালো লাগে। তো বিকেলবেলা আবারও ওরকম বৃষ্টি এসে গেছে। আমি এসেছিলাম ছাদে, তার মধ্যে দেখছি এখানে রেনবো দেখা যাচ্ছে। তো ভাবলাম যে কেননা তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। দেখো কি সুন্দর না লাগছে। আমরা ছোটোবেলায় যখন এই রেনবোটা দেখতাম না, আমাদের খুব ভালো লাগতো, জানো তো। তোমরা কারা কারা দেখেছো রেনবো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা তো তোমাদের সঙ্গে আমি সন্ধ্যের পরেই শেয়ার করলাম। তো চলো, ভেবেছিলাম যে আর কিছু করতে পারবো না, তো কিন্তু এই যে তোমাদের সঙ্গে এইটাও শেয়ার করে দিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতন টাটা, কালকে ভালো
থাকলে অবশ্যই তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর আজকের মতন টাটা, কালকে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে আবারও সকাল সকাল দেখা হচ্ছে। আর এই সুন্দর রেইনবোটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে শুভ সন্ধ্যা সবাইকে, শুভরাত্রি সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।